ইউটিউবের বেস্ট থাম্বনেল তৈরি করা। আর সেই থাম্বনেলটা আপনারা কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, তা বন্ধুরা চলো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বন্ধুরা আপনারা ভিডিওর থাম্বনেল এবং ভিডিও কোয়ালিটি থেকে বুঝতে পেরেছেন যে আপনারা ইউটিউবে ভিডিও আপনারা সবাই ছাড়েন, কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো সেটা হলো ইউটিউবের থাম্বনেল তৈরি করা। ঠিক আছে, থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদেরকে আসতে হবে একটি অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। পিক্সেট অথবা আমরা ডিসক্রিপশন বক্সে না পেলে অথবা তোমরা প্লে স্টোরে সার্চ করবেন পিক্সঅ্যাড। ঠিক আছে, স্কিপ করে দেবো। স্কিপ করে তারপরে এটা রাইট চিহ্ন মেরে দেবো। এডিট, এখানে যে একটা এডিট এ ফটো, ঠিক আছে, এই এডিট এ ফটোতে আপনারা ক্লিক করবে। ক্লিক করার পরে আপনাদেরকে কি কাজ করতে হবে বলে দিব। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, এই ব্যাকগ্রাউন্ডটাতে আপনাদের টাচ করতে হবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যেটা এই হলুদ কালারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের কী করতে হবে, এসে ক্রপ করে নিতে হবে, যেটা solid-9, মানে এটা ইউটিউবের আর কি। ঠিক আছে, তো বন্ধুরা করার পর আপনাদের বন্ধুরা আমি কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আসার পর আমাদেরকে অ্যাড এ ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড এ ফটোতে যাওয়ার পর ফটোতে যাওয়ার পর আপনাদেরকে ওই ফটো নিয়ে নিতে হবে যেটা মানে আপনাদেরকে ভালো লাগে। ঠিক আছে, তো বন্ধুরা আমি একটা ফটোটা নিয়ে নিলাম। ঠিক আছে, ফটোটা আমি নিয়ে নিচ্ছি, দেখো আমি কীভাবে নিচ্ছি ফটোটা। এসে আমি এটাকে টাচ করবো, করে এসে পার্সোনা করে দেবো। পার্সোনা করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট এরকমভাবে মুছে দেবো। ঠিক আছে, আপনারাও চাইলে কিন্তু ফ্রেন্ডস আপনারাও চাইলে কিন্তু তোমরা এরকমভাবে করতে পারো। দুটি অ্যাপস থেকে এটা রিমুভ করা যায়। ঠিক আছে, অথচ আমার নেট শেষ হয়ে গিয়েছে বলে সেই জন্য আমি মানে কী আর বলবো, তাড়াতাড়ি করে দিচ্ছি। ঠিক আছে, এই ফটোটা আমরা জাস্ট এরমভাবে ছোট্ট করবো। ছোট্ট করে আমরা জাস্ট এরমভাবে এই দিকে আমরা বসিয়ে দেবো। হলো, তারপরে আমরা এই যে একটা আইকন, এই অ্যারোতে ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পর এই যে এইগুলোকে লক করে দেবো। কারণ লক করে দিলাম, এর কারণ হচ্ছে এইগুলো আর কোনো দিকে নড়ানড়ি করবে না, মানে নড়বে না। এই যে লক করে দিলাম, দেখো এইগুলো কোনো দিকে নড়ছে না, কিচ্ছু হচ্ছে না। এবার টাচ করলে কিচ্ছু হবে না। ঠিক আছে, এরকম করার পর এবারে আপনাদেরকে কি করতে হবে, দেখো এবারে আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে করতে হবে একটাই কাজ। আবার একটা আপনাদেরকে ফটো নিতে হবে, যেই ফটোটা দিয়ে আপনার থাম্বনেল বানিয়েছেন। ঠিক আছে, এই যে একটা ফটো নিয়ে নিলাম। জাস্ট এটা ছোট করবেন, ছোট করে দেবে, জাস্ট এরকম এই সাইডে স্ক্রল করে দেবেন, সাইডে হোক বা যেটাই হোক, মোটামুটি এটা আমাদের দুটো ফটো দেবে। ঠিক আছে, দুটো ফটো দিলে ভালো হবে। ওকে বন্ধুরা, এটা আসতে পর এখানে আপনারা শ্যাডো ক্লিক করবেন। শ্যাডো ক্লিক করে কী বললো তো বন্ধুরা, ভালো লাগবে আর কি।
এই যে শ্যাডোটা আমরা ক্লিক করে দিলাম, শ্যাডো কালার সাদা, সাদা শ্যাডো ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দিলে যে রাইট চিহ্ন মেরে দেবে। রাইট চিহ্ন মারার পর আপনাদেরকে আর একটা সেম টু সেম ফটো নিতে হবে, একই ফটো নেবেন না, ঠিক আছে? মানে আপনারা আলাদাও ফটো নিতে পারেন, এও ফটো নিতে পারেন, কোনো কিছু আসবে না, ঠিক আছে? তা একটা ফটো নিয়ে নিলাম, ফটোটাকে একটু ক্রপ করবো বন্ধুরা। এই ফটোটাকে একটু ক্রপ করতে হবে, ক্রপ না করলে বন্ধুরা ভিডিওতে তো আর ভিউজ আসবে না, আমি ক্রপ করছি। ততক্ষণে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন না। সরি বন্ধুরা, আমার ফোনটা একটু হ্যাং করছিল। বন্ধুরা আপনারা ফের এসে এই যে এখান থেকে এটাকে ভালো করে আপনারা করে নেবেন, মানে মুছে নেবেন, ঠিক আছে? মুছে নেওয়ার পর আপনাকে রাইট চিহ্ন করে দেবে। রাইট চিহ্ন করার পর ক্রপে আসবে, ক্রপে এসে জাস্ট এটা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে রাইট চিহ্ন মেরে দেবেন। রাইট চিহ্ন মারার পর এটাকে জাস্ট ধরে উপরে তুলবেন। ধরে উপরে তোলার পর এটাকে জাস্ট একটু এরকমভাবে জুম টেনে দেবে। জুম টেনে দেওয়ার পর টেনে দেবো। আবার এতে টাচ করে দেবেন। টাচ করার পর শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর এটা জাস্ট এরকমভাবে বাইরিয়ে দেবেন, হালকা বাইরে দেবেন, ঠিক আছে? হালকা বাইরে দেওয়ার পরে কালারে আসবেন। কালারে এসে এটাকে সাদা করে দেবেন। সাদা করে দেওয়ার পর এটা জাস্ট একটু সাইডে সরাবেন। সাইডে সরালে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? এবারে বন্ধুরা আপনাদেরকে একটাই জিনিসে খেয়াল করতে হবে, এইগুলোকে লক করে দিলাম। লক করে দেবো, এটা একটু লকটা খুললাম, ঠিক আছে? লকটা খোলার পরে এর এখানটাতে একটা কাজ করতে হবে, এরও একটা শ্যাডো কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমি কালার অন্য উপর নিলাম সাদা। থাক, এটাকে আমি শ্যাডো দিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা বললাম, ঠিক আছে? আমি কিন্তু কোনো শ্যাডো দিচ্ছি না, আমি স্ট্রোক দেবো। হয়ে গেল। দেখ বন্ধুরা, শ্যাডোটা আসার পরে আপনারা কী করবেন, আপনারা চিনে দেবেন অ্যাডজাস্টটা এঁকে রাখবেন নন কালারটা আপনারা তাহলে সাদা রাখতে পারেন, এও রাখতে পারেন, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি কেমনভাবে ভিডিওটি করছি, মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি আপনারা একটু স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো বন্ধুরা এরকম করে দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে একটাই জিনিস খেয়াল করতে হবে যে আপনারা ইউটিউবে করছেন তো, ঠিক আছে? তাহলে আপনাদের এখানে কী করতে হবে, আর এমন একটা জিনিস লিখতে হবে যে সেটা মানুষ কীভাবে বুঝতে পারে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি পরের পার্টে যাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা আমি না থাকে ক্লিক করতে চাচ্ছি, কিন্তু আমার নেট স্লো চলছে বলে হচ্ছে না, ঠিক আছে? আবার আমরা ব্যাক দিয়ে দেবো, ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর আবারও আমরা এই যে অ্যাপসটা লিপিওয়ারে ক্লিক করে দেবো। লিপিওয়ারে ক্লিক করে দেওয়ার পর এরা সব উড়িয়ে দেবো। তবে উড়িয়ে দেওয়ার পর কী করতে হবে, আবারও লিপিওয়ারের ক্লিক করে দেবো, ওপেন করবো। ওপেন করার পরে যে বলছে গ্যালারি থেকে ছবি ওপেন করে নেবো, এটা নিয়ে নেবো। না থাকে ক্লিক করে দেবো, নেট কানেকশানটা করে দিলি, না থাকে দেখ, ঠিক আছে? বন্ধুরা দেখো চলে এলো ছবিটা। এখানে কী বলছে, নমুনা লেখা যে আপনাদেরকে কী করতে হবে, এই যে এসে টাচ করবেন,
নমুনা লেখার গায়ে আপনারা টাচ করে কি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছ যে টেক্সট লিখুন, এই যে এখানেতে আপনাদের টাচ করতে হবে। এসে এটা নমুনা লেখা বলে লেখা আছে, এটাতে টাচ করে আপনাদেরকে লিখতে হবে যে আপনারা অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। আমি কিভাবে হলো। এবারে ক্ষেত্রে ফন্টটা আপনারা স্টাইলিশ করবেন, তাই তো। ফন্টটা স্টাইলিশ করার জন্য আমাদেরকে ফন্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা বহুত ফন্ট পেয়ে যাবেন, বাংলা ফন্ট, অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। অনেক রকমের ফন্ট পেয়ে যাবেন, অনেক প্রচুর ধরনের ফন্ট, মানে কি বলবো, অনেক রকমের ফন্ট পাবেন, প্রচুর। আমি এই ফন্টটিকে নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে সাইজটাকে আমরা একটু ছোট করব, লিখলাম আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, ঠিক আছে। আর কি লিখতে হবে, আর এসে কালারটাকে আমরা কি করব, সাদা আছে রেড করে দেবো, বাছুন। লাল ভালো লাগছে না, সাদাই ছিল, সাদা করে দিলাম। আমি কিভাবে হলো বন্ধুরা, এবারে লিখবো নতুন টেক্সট। বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন, একটু মিস করে গেলে কিন্তু আপনারা কোনোদিনই এরকম থাম্বনেল তৈরি করতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা। তা আবার আপনাদেরকে লিখতে হবে, এসে এখানে টেক্সটে লিখতে হবে থাম্বনেল, THUM থাম্বনেল লেখার পর বন্ধুরা এর সাইজটাকে একদম ছোট করে নিতে হবে, একদম ছোট করানোর পর এই যে অপশানে বসিয়ে দেবেন, একটু এদিকে স্ক্রল করবেন, স্ট্রোক এটা ক্লিক করবেন, এটা কালো হচ্ছে, এটাকে একটু আপনারা সাদা করে দেবেন, ঠিক আছে। থাম্বনেল হলো। এবারে আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা কি, আবার নতুন টেক্সট থেকে ক্লিক করে আপনাদেরকে এখানে লিখতে হবে যে তৈরি করি, ঠিক আছে। লিখে দেওয়ার পর আপনাদেরকে ফন্টে আসতে হবে, ফন্টে আসার পর এখানে অনেক রকম ফন্ট পেয়ে যাবেন, তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম তৈরি করি, ঠিক আছে। তৈরি করে দেওয়ার পর এবারে আপনাদেরকে কী করতে হবে, সাইজটাকে একদম মানে কি ছোটো করে নিতে হবে, বেশি ছোটো করলে হবে না কিন্তু বন্ধুরা, জাস্ট এরকমভাবে ছোটো করে নেবে, ঠিক আছে। তৈরি করার পর আপনাদেরকে আর একটাই কাজ করতে হবে, কি যে কালারটা আছে না, কালারটাকে আপনারা কী করবেন, সাদা করে দেবেন, কারণ এখানে সাদা আছে, এখানে দুটো কালো মানাচ্ছে না। আপনারা চাইলে অনেক রকম কালার নিতে পারো, তো আমি সাদা নিচ্ছি, আপনাদেরকেও সাদা নিতে বলছি, আমি সেটা বলতে যাচ্ছি না, ঠিক আছে। দেখুন হয়ে গেল। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, এখানে একটা ইউটিউবের অ্যারো দিয়ে দিতে হবে। তো সেই ইউটিউবের স্টিকার দেওয়ার জন্যে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে যেতে পারো, অথবা তোমরা ক্রোম থেকে ডাউনলোড করতে পারো ইউটিউব পিক, ঠিক আছে। তো বন্ধুরা আমি আমার হোয়াটসঅ্যাপে একজন আছে, আমি তাই তার ফটোটাকে স্ক্রিনশট মেরে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা ফটোটাকে স্ক্রিনশট মেরে নিলাম। স্ক্রিনশট মারার পর বন্ধুরা আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এই লিপিওয়ারে আসতে হবে। লিপিওয়ারে আসার পর বন্ধুরা আপনাদেরকে ফটোটাকে সেভ করতে হবে।
তো বন্ধুরা দেখো, এম করে নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, সেভ অপশানে এসে ক্লিক করে দিতে হবে। ছবির কোয়ালিটি এটা পিএনজি ডাউনলোড করবেন না জেপিজি, আমি পিএনজিতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, পিএনজিতে ক্লিক করার পর ভালো এটা সেভ করলাম। সেভ করার পর আপনাদেরকে আবার চলে যেতে হবে ইনশটে। ইনশটে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে ফটো অপশানে ক্লিক করে অ্যাড এ ফটো এতে ক্লিক করে বন্ধুরা ড্রাফট ফটোতে চলে যাবেন। ফটোতে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে রিসেন্টে গিয়ে লিপিওরে এসে দেখুন বন্ধুরা সেই পিকটা পাচ্ছে না, তাই সেই জন্য আপনাদেরকে আবারও যেতে হবে, এতে গিয়ে সেভ করতে হবে। সেভ হচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড, সেভ হচ্ছে। আবার দেখো বন্ধুরা ইনশটে এলাম, এসেও কিন্তু পাচ্ছি না সেটা। ওকে ফ্রেন্ডস, এই যে এখানে চলে আসার পর আপনাদেরকে কী করতে হবে, পিপে ক্লিক করার পর এই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, স্ক্রিনশটটাতে এসে একটু ক্রপ করে দেবেন। ঠিক আছে, ক্রপ করে দেওয়ার পর বেশি ক্রপ করবে না, ঠিক আছে, বেশি ক্রপ করলে ভালো লাগবে না। এই যে এটা একটুখানি ওনারা চাইলে করতে পারেন, না পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে বন্ধুরা। এটাকে একটু ক্রপ করে নিন বন্ধুরা। পিপে এসে এটাকে একটু ক্রপ করে নেবো। ক্রপ করে নেওয়ার জন্য আমরা এরকমভাবে ক্রপ করছি, দেখো না, এই যে আমরা এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, এই যে থাম্বনেলের সাইডে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর দেখো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আমাদের যে ইউটিউবে যে থাম্বনেলটা, ঠিক আছে। তো চলো না বন্ধুরা, ভিডিওটি আজকে পর্যন্ত শেষ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। এডিট করতে হবে থেকে আবার এডিট করতে হবে। বন্ধুরা এরকম করে নেওয়ার পর দেখতে পাবে আমাদের ইউটিউবে যে বেশ থাম্বনেল তৈরি করা শেষ হয়ে যাবে, হয়ে গেল কাজ। হয়ে যাওয়ার পর আপনারা এক্সপোর্টে করে সেভ করে নিতে পারেন। আমি করছি না কারণ আমার আজকে শরীরটা আমার কি আর বলবো, খুব খারাপ, ঠিক আছে। তো বন্ধুরা ছবিটিতে ক্লিক করার পর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।